কোন দোকানে আজারি মাহফিল চাইতে দেওয়া যাবে না। সব বন্ধ করে দে। এই ইমরান, এই এলাকায় কোনো আজারির মাহফিল টাহফিল চলবে না, ঠিক আছে? আজকের পরে কোনো মাহফিল চলবে না। আচ্ছা মেম্বার সাহেব। হাজারের রাজমা ফেলে গেছিলি, যা লাগবে কিসের জন্য? ঘরে বসেই তো শোনা যায়। এবারে তুই ঘরে বসে শুধু ওনারই দেখছিস, লোক দেখছিস কত। আরে বন্ধু, টাকা পয়সা ছিল না, যাবো কিভাবে? আরে বন্ধু, তুই আমারে কইতি, আমি তোর নিয়ে যাইতাম। তুই তো আমার জানাইলিও না, তাহলে আমিও যাইতাম। কি করতেছিস এনে? একটু আগুন আগুন ধরাইতি, একটু আগুন পোয়াইতাম ঠান্ডার মধ্যে। তা তোর তো আজারির মাহফিলে গেছিলিস নাকি? আমি তো গেছি। তুই গেছিলিস? আর তুই যাস নাই? লোক হইলো কিরকম? মেলাই মেলা লোক হইলো। আমিও মোবাইলে দেখেছিলাম, অনেক লোক হয়েছে। আমারও যাইতে ইচ্ছা করছিল, কিন্তু আমি তো যাইতে পারি নাই, বুঝছিস? আমার তো টাকা পয়সা কম, যাইতে পারি নাই তার জন্য। তুমি কি ওইটা লোকটা শুনেছিলা? ওইটাই লোক একদল খাই গেছে, আর একদল খাওয়ার জন্য ওইটা বুঝে লাগছে। ওইটা তো হ্যাঁ, আমি ওইটা ভালো করে শুনেছি। হায় হায় হায়, চলো ইমরানের দোকানে আজারের মাহফিল হইতেছে, চলো শুনে আসি। চলো তাই তাই, চা খাওয়া মন। চলো। আমার গা গরম বাড়াই ফেলা মানে মাহফিল শুনে। শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। চোখে দেখলে এটা মানুষ না। চিন্তা করছেন? মেম্বার সাহেব, সেদিন যে ইমরানকে বললেন দোকানে আজারি বাচ্চা আইতে নিষেধ করলেন, ও তো সেই দেখি দোকানে লোকজন ভিড় বানায় রাখছে আজারি বাচ্চা লাইয়া, আর আমাদের দলের নামে সে কি সব বদনাম বলতেছে, আর সব লোকজন এগুলো শুনতেছে। কি ইমরান মানা করার পরেও চার দোকানে অস চালাচ্ছে? চলতে যাই দেই। চলেন, শালার বেটার কত বড় সাহস হয়েছে দেখি। চল আজকে শালার কাম একদম জ্বালাই দেবো। চল। তোর না ভাই সেদিন বললো দোকানে আজারি মাহফিল চালাবি না, তোর সাহস আছে কিনা চালানোর? মাহফিল চালাবো না করবো কি? সবাই এসে বলে আজারি হুজুরের মাহফিল চালাও। এই মানুষের কথা আগে না আমার কথা আগে? আজারি হুজুরের মাহফিল চালাইছে বললে আপনি আমি মানলেন মেম্বার সাহেব? কি হয়েছে মেম্বার সাহেব এই জায়গা? মেম্বার সাহেব আমার মারছে আজারি হুজুরের মাহফিল চালাইছে বললে। কেন আপনি ওর গায়ে হাত দিচ্ছেন কেন মেম্বার সাহেব? জানিস ও কি জন্য মারছে ওরে? আমি আজর হুজুরের মাহফিল চালাইতে মানা করছি ওরে আমি, তারপরেও মাহফিল চালাইছে। মাহফিল চালাই যেতে আপনি তো সমস্যা কোথায়? আপনি জানেন আজারি হুজুর কি বলছে? কি বলছেন? সে মাহফিলে যে বলছে একদল খাইছে একদল খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সে তো কার নাম উল্লেখ করে বলে নাই, তা আপনাদের গায়ে লাগতেছে কেন? এত রাজনীতির দল রয়েছে, তাদের গায়ে লাগে না, আপনাদের গায়ে লাগলো, বুঝলাম না। আপনারা কি খাওয়ার জন্য উঠে বলে রাখছেন? ভাই ওই আমাদের দলের ভিতরে কিছু লোকজন আছে এদিক দিয়ে একটু খাই টাই, এই কারণে মনে করেন সমস্যা। কারণ আমরা তো আর খাই না, আমরা তো জানেন সবই। আপনি কি জানেন আমাদের দলের যে সর্বোচ্চ লিডার সে কি বলছে? বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, সে দুর্নীতি রাখবে না। কিন্তু কিছু কিছু লোকজন করে, তার জন্য পুরো দলের বদনাম হয়, বুঝতে পারছেন? আপনাদের দলের নেতা মানা করছে দুর্নীতি করার, তারপরে তো আপনাদের দলের ভিতর দুর্নীতি আছে। আগে আপনাদের দলের লোকদের ঠিক করেন, তারপরে একজনের মানুষের গায়ে হাত দেবেন। আপনারা এখনো সেই ক্ষমতা পান না একটা মানুষের গায়ে হাত দেওয়ার। আগে আপনারা ক্ষমতায় আসেন, তারপরে একজন মানুষের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন। মেম্বার সাহেব, ওর গায়ে হাত দিয়ে আপনার কাজটা ঠিক করেন নাই। সামনে কিন্তু নির্বাচন আবার আছে ভাই, চলেন আপনি। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমি নিউজটাতে কতবার বললাম, এটা কি সম্ভব? 3.25 লাখ কোটি টাকা লুটপাট, মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, জাপানের মানুষও মানুষ, আমরাও মানুষ। সিদ্ধান্ত আপনার, কোন মানুষ হবেন, ভালো মানুষ না খারাপ মানুষ? আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন।